হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখুন, এখন আমি একটা ছাগনি, একটা গ্লাস নিয়ে বসেছি। কারণ এখন আমি একটু শরবত খাবো। প্রচণ্ড শরীর গরম হয়ে গেছে। আর এটা কি তোমরা দেখতেই পাচ্ছ, যারা যারা চিনো তারা অবশ্যই বলবে। এটা হচ্ছে উলট কোমল ডাঁটা, অনেকে কী কী নাম, আমাদের কাছে এই নামটাই আমি চিনি। এর মানে যদি সপ্তাহে 2টা দিন শরবত খাওয়া যায়, মানে কি বলবো। আর সব শরীর গরমে যে ব্যাপারটা সেটা আর হয় না এখন। চলো আমি এই শরবতটা খেয়ে দিয়ে, সমস্ত কিছু কাজ হয়ে গেছে, খেয়ে দিয়ে যাবো চান করতে। আজকে কোনো কাছাকাছি হয়নি, ভাবছি আজকে পুকুরে নিয়ে গিয়ে কাচতে হবে। কারণ অলরেডি 9টা বাজতে যায়, আর দেরি করলে হবে না। আজ পুজো আছে। হ্যাঁ, আর একটা কথা, আজকে মাদপুরের মনসা মন্দিরে বড় পূজা। যারা যারা গিয়েছো অবশ্যই তোমরা হয়তো জানবে, আর যারা যারা যাওনি তারা মাদপুর আজকে গিয়ে একবার ঘুরে আসবো। সত্যি মানে অপূর্ব। আজকের দিনে আমি সবাইকে বলি, মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, এই কামনাই করি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখুন, আজকে ঠাকুরকে পুজো করেছি। চান করে নিয়েছি, আর পুজো করা হয়ে গেছে। এখন খাবো চা, চায়ের সঙ্গে রুটি। দেখুন, রুটিকে ভালো করে সেঁকে নিয়েছি, অল্প একটু চা। কারা কারা এই রুটির সঙ্গে চা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আগে রুটি দেখুন সেঁকার পরে টিপলে না উপরে একটু তেল তেল ভাব। এখন দেখুন আমি যে হাতে এত ঘাঁটছি, তেলের ভাবটা নেই, না একদমই নেই। চলুন, এখন বিকেল 4টে বাজে। এখন আমি খাবো। তোমরা দেখতে পাচ্ছ শসা, এখানে 2টা কলা নিয়েছি, একটা গাজর নিয়েছি। সত্যি কথা বলতে এই গরমে শসাকে ছাড়িয়ে এখানে বেছে বিন নুন দিয়ে খেতে দারুণ লাগে। কে কে শসাকে ছাড়িয়ে বিন নুন দিয়ে খেয়েছো? সেই ট্রেনে যেরকম বিক্রি করে না, শসাকে ছাড়িয়ে বিন নুন দিয়ে, একটা শসাকে ছাড়িয়ে দিবে, 10 টাকা করে নিবে, মানে দামটা একটু বেশি নেয়, কিন্তু বাজারে গেলে 10 টাকা কিলো অনেকগুলো শসা আসে। চলো তাহলে বিন নুন দিয়ে খাবো। আর কে কে এরকম বিন নুন দিয়ে শসা খেয়েছো, বা কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমি ছাড়াই। চলো, শসাকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, বিন নুন, এটা দরকার ছিল আরও দুপুরবেলাটা, কিন্তু তেমন ভাত খেয়েছি বলে শসাটা খেতে পারবো না। এখন আমাদের প্রায় অধিকাংশ সময় ভাতের স্যালাড থাকে, শসা, গাজর, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, প্রায় সবসময়ের জন্যই থাকে। শসাগুলো যখন দেখায় মনে হচ্ছিল একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, কিন্তু না, দেখুন একদমই নরম। তাহলে চলো খেয়ে নেই। এখন আমি কাটবো এঁচড়, তোমরা দেখতেই পাচ্ছ।
একদম গাছের টাটকা। ভাবছিলাম বটিতে কাটবো, বটিটায় অত ধার নেই, ভাবছি ছুরি দিয়ে। তাহলে চলো প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেব। আজকে ভাবছি এজোড় করব। আর এখানে গামনে জল নিয়েছি। এটার উপরে রেখে কাটবো। হলো না, সেই আমাকে বটি নিতে হচ্ছে। চলো প্রথমে বটিতে ভালো করে চলো কেটে